নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের মিশ্রা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং শান্তিনিবাস সোসাইটির সহযোগিতায় নুনি মোড়ের এথোরা রোডে নবনির্মিত হনুমান মন্দিরের উদ্বোধন সম্পন্ন হল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিনারায়ণ মিশ্রা, রামকৃষ্ণ মিশন স্বামী বিকাশ মিশ্রা এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান মাধব মণ্ডল। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দিরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মন্দির এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং ভক্তদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়। শ্রী হরিনারায়ণ মিশ্র মহাশয়কে दोनों तरफ घुर जाइए एक ঘুরবেন একবার এদিকে ঘুরবেন দাদা, এইদিকে ঘুরবেন একবার পিছনে দাদা, এইদিকে। ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, যেটা হয় 1 ঘন্টার মধ্যে আমি যাবো যত কাজটা। খুব জায়গাটা আমার ভালো লেগেছে। আমি মাঝে মাঝে ওনারা আমাকে বলেন যে আসবেন এখানে, আমি এসেছি। এখানে শিব মন্দির করা হয়েছে এবং বাংলাগুলো যা হয়েছে খুব সুন্দর, মনে হবে দেখবার মতো। মিশ্রদার সঙ্গে আমার অনেকদিন কিছুদিন আগে পরিচয় হয়েছিল আমার এক বন্ধুর সঙ্গে। উনি এখানে করেছেন, বললেন আমি এখানে করছি, আপনি করুন, যা হেল্প করার আমরা করবো। বিকাশদাও হেল্প করেছে, রিন্টুও ছিল এখানে, রিন্টুও করেছে। তবে যদি কোনো অসুবিধা হয় আমরা সবসময় আপনাদের ওখানে যে কাজে বলবেন। স্বামীজিকে আমরা সামনে পেয়েছি, এটা আমাদের গভীর আনন্দের বিষয়। জায়গাটা তো খুবই সুন্দর লাগলো। আমরা আশা করব যে আপনারা আমাদের প্রতিবেশী হয়ে গেছেন, সেই প্রতিবেশী সুলভ আচরণ যেন শেষ দিন পর্যন্ত থাকে। যতদিন আপনারা থাকবেন আমরা পাশেই থাকব। মাধব আছে, প্রধান আছে, মিশ্রবাবু তো আছেনই, মহারাজজি তো বলেই গেলেন মিলেমিশে থাকতে হবে, সুন্দরভাবে থাকুন, সবাইকে নিয়ে থাকুন, এটাই আমরা আশা করব। ঠিক আছে। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ। নিউজ সত্যের পাশে সময়ের তখন আবার নতুন করে যেন একটু প্রেরণা পায় যে তাদের যে শর্টকামিংসগুলো ছিল, যেগুলো তারা চায়নি কিন্তু হয়ে গিয়েছে তাদের দৈনন্দিন জীবনে, সেইগুলো থেকে মুক্ত হতে। এবং আমি আজকে খুব খুশি যে আজকে এখানে এইরকম একটি আবাসন, যার নামও হয়েছে শান্তিনিবাস। আর এই আসানসোলের এই প্রান্তে যে আসানসোল টাউনে প্রচুর কস্টলি জায়গা, সেখানে একটা ফ্ল্যাট যদি নিতে হয় 2-3টে বেডরুমের, তাকে 40-50 লক্ষ টাকা খরচ করতে হবে। অতএব তাদের নাগালের বাইরে।
আমি ঠিক করলাম যে যদি আমাকে কম পয়সার মধ্যে জমি সহ বাড়ি দিতে হয় তাহলে কিন্তু আরেকটু দূরের দিকে, যেদিকে পঞ্চায়েতের জায়গা বা অন্যান্য ওয়ার্ড আছে যেখানে জায়গা একটু কম দাম, তো আমি এই নুনির এই এরপোড়া রোডে একটা জায়গা সিলেক্ট করলাম, এখানে নিলাম এবং প্রত্যেকটি ভালো ভালো ফ্যামিলি, ভালো মানুষকে সিলেক্ট করলাম যাতে এরা শান্তিতে এই শান্তিনিবাসে বাস করে আমার মনকে আনন্দ দিতে পারে। সেই রকমভাবে আমি শেষ করলাম এবং আমি এনাদের এখানে আজকে একটা মন্দির তৈরি করেছিলাম। সেই মন্দিরের উদ্বোধন করতে এসেছিলেন রামকৃষ্ণ মিশনের মহাত্মানন্দজি মহারাজ। উনি আমাকে খুবই আশীর্বাদ করেছেন, ছোটোর থেকেই অনেক বড় পর্যন্ত আমি ওনাদের সান্নিধ্যে থেকেছি, তাই ওনাদেরকে সবসময় স্মরণ করি। এখানে আমি মেয়র আমাদের আসানসোল কর্পোরেশনের বিধান উপাধ্যায়, ওনাকেও বলা হয়েছিল কিন্তু ইলেকশনের সময় উনি আসতে পারেননি, পারলে হয়তো যে কোনো সময় যে কোনো দিনই আসতে পারবেন উনি। এছাড়া আমি এখানে পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি উনি এসেছিলেন, বিকাশ মিশ্র, রিন্টু মিশ্র এনারা এসেছিলেন। এখানে আমি যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে তার জন্য একটা চিলড্রেন্স পার্ক করে দিয়েছি। সেখানে আমি কিছু দোলনা, কিছু খেলনা যাতে লাগিয়ে দিয়েছি যাতে ওরা স্বচ্ছন্দে খেলতে পারে একটা ক্যাম্পাসের ভেতরে। একটা সেফটি সিকিউরিটির দিকটাও বিচার করে আমি বড় গেট লাগিয়ে দিয়েছি, সিকিউরিটির ঘর করে দিয়েছি, এখানে একটা সুইমিং পুল করে দিয়েছি, একটা কমিউনিটি হল করে দিয়েছি যাতে ওরা এখানে স্বচ্ছন্দে সব কিছুই থাকতে পারে বা একটা ক্যাম্পাসের ভেতরে থাকতে পারে। তো আমার মনে হচ্ছে এখানে যেভাবে স্বচ্ছন্দে এরা এসেছেন এবং নিজেদেরই বাড়ির নিজেরাই চিন্তা ভাবনা করে এখানে মস্তি করে নিলেন, তাতে আমি খুব খুশি হয়েছি। আমি যেটা চিন্তা করেছিলাম জমি কেনার আগে, জমি বাড়ি তৈরি করে ওনাদেরকে দিতে পেরে আমি মনে হলো যে আমি সাকসেসফুল। নিউজ, সত্যের পাশে